তাহলে আজকে আমরা যে ডিকশনারি ফর্ম শিখবো তার প্রথম গ্রুপ 1 83, তাই না? আমরা জানি ভার্বের স্টিমে শেষ বর্ণ ই কলাম হলে সেটা গ্রুপ 1। তাহলে আমরা সরাসরি লিখতে পারি কিভাবে ডিকশনারি ফর্ম হয়। গ্রুপ 1 এর ভার্ব গুলিকে ই কলাম থেকে উ কলামে নিতে হবে। যেমন ই হয়ে যাবে উ, ই হয়ে যাবে উ, তার মানে আই মাস হয়ে যাবে আউ, কি হয়ে যাবে খু, খি মাস কি হবে? আবার খিখু, খিখু শোনার বিষয়। মানে এটা যে প্রথমটা যদি খ উচ্চারণ করে পরেরটা ক উচ্চারণ করলে হয় সেটা ইউজুয়ালি। আচ্ছা আচ্ছা, ইউজুয়ালি ব্যতিক্রমও আছে। জাপানি প্রত্যেকটা রুলস মানে এই ধরনের ইউজুয়ালি একরকম হবে, ব্যতিক্রম আছে। যেমন কাঞ্জি প্রথমে বসলে যা হয় এক স্টেপ ভিতরে গেলে বদলে যায়, আবার ব্যতিক্রম আছে, বদলায় না। গি হয়ে যাবে গু, ইসোগি মাস কি হবে? ইসোগু। শি হয়ে যাবে সু, চি হয়ে যাবে সু। তোলা হয়েছে? তোলা হলে বলুন, না বুঝলে বলবেন, বুঝিয়ে দেব। হাইরি মাস অর্থ কি? প্রবেশ করা। হাইরু। হাইতেমো ই দেশু কা বলি না আমরা, তে ফর্ম ব্যবহার করি। অনুমতি না, হাইতেমো ই দেশু কা, মো ই দেশু কা, মনে আছে? জি স্যার। এগুলো আমরা শেষ করে এসেছি, এগুলো যেন মনে থাকে। আপনি বুঝেন তে মো ই দেশু কা? হাবেতে মো ই দেশু কা? খাওয়া থেকে খাওয়া Yes, very good. অনুরোধ করছি। না, খোদা চাই অনুরোধ করা। Yes, good আছে অনুমতি করা। এটা হলো অনুমতি চাওয়া। হ্যাঁ। তুলেছেন? জি স্যার। তাহলে বুঝতে পেরেছেন তো? জি স্যার। ইটা উ কলামে যাবে, তার মানে এগুলো সব ই কলামের ছিল, সবগুলা উ কলামে চলে গেছে। উ খু গু সু সু নু গু মু রু। ওকে, এবার দেখবো গ্রুপ 2 কি ঘটে। গ্রুপ 2 এর ভাগকে কিভাবে ডিকশনারি ফর্মে নেয়। স্টিমের সাথে শুধু রু যুক্ত হয়। যেমন থাবে মাস থাবে রু, মি মাস মিরু। মি এটা তো ই কলামের, স্যার এটা তো ওই এটা এক্সেপশনাল, ব্যতিক্রম। ওরা 11 জন, মনে রাখবেন ওরা 11 জন। এবার আসেন গ্রুপ 3 কে কি করতে হবে। সীমাস হয়ে যাবে সুরু, কিমাস হয়ে যাবে কুরু। সীমাস হয়ে যাবে সুরু, কিমাস হয়ে যাবে কুরু। গ্রুপ 3টা সবসময় মুখস্থ রাখতে হয়, এই কোনো সূত্র মানে না, না। সবসময় এটাকে মুখস্থ রাখতে হবে। একটা নোট লিখে দিই যেটা আপনাদের খুব উপকারে লাগবে, সেটা হলো সীমাস অর্থ করা। এটা কোন গ্রুপে?
থ্রি গ্রুপ 3 এর ভাগ, কিন্তু মানাসি মাছ কথা বলা হানাসি মাছ গ্রুপ বলা, এটা দেখেন এই যে সীমাসটুকু আছে, এখানে কিন্তু সীমাস আছে, এই সীমাস আর এই সীমাস এক নয়। জি স্যার। কেন এক নয়? ও পূর্ণাঙ্গ সীমাস আর ও হচ্ছে এটার পূর্ণাঙ্গ শব্দটাই হচ্ছে হানাসি মাছ। জি স্যার। এখন এটা কিভাবে বুঝবো? এটাকে ডিভাইড করার একটা বুদ্ধি আছে। যেমন ব্যাংক্য সীমাস, এই সীমাসটা বাদ দিলে এই পাশের অংশটা যদি এই অর্থের সাথে মিল থাকে তাহলে সেই সীমাসটা হলো গিয়া ওই আপনার গ্রুপ 3 সীমাস। হ্যাঁ, কিন্তু এই সীমাসটা বাদ দিলে পিছনের অংশটা যদি এই অর্থের সাথে কোনো মিল না থাকে তাহলে সেটা কি গ্রুপ 3 নয়। যেমন হানা সীমাস, হানা সীমাস, সীমাস বাদ দিলে হানা, এই হানা যদি নেই তাহলে এটা একটা অন্য অর্থ আছে, ফুল বা নাক, যাই হোক না কেন। তাহলে কি হলো? হানা সীমাস হলো কথা বলা, কিন্তু সীমাসটা বাদ দিলে হয়ে যাচ্ছে নাক অথবা ফুল। সুতরাং এটা কোনো ক্রমেই গ্রুপ 3 ভাগ নয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? ওকে। নাউন গা দেখিমাস অর্থ কি? পারা। তার মানে নাউনটি পারি, এই নাউনটি পারি। কোন নাউন পারার সক্ষমতা, সক্ষমতা বোঝাতে। যেমন আমি জাপানি ভাষা পারি। সাক্কা গা দেখিমাস, সহজভাবে দিচ্ছি। দেখি মাছটির সাথে সবসময় কি গা পার্টিকেল হবে? ইয়েস, সাক্কা গা দেখিমাস, সাক্কা গা দেখিমাস, নাউন গা দেখিমাস। একটা উদাহরণ দেন তো পারলে। নিহঙ্গ গা দেখি মাছ। ইয়েস, নিহঙ্গ গা দেখিমাস। আরেকটা দাও, দাও, বাপি দাও। কুড়িকেত্ত বা কুড়িকেত্ত ক্রিকেট তো কুরিক্ষেত্র গা দেখিমাস। আর আর কি হলো? প্রিয়রিকা দেখে মাছ। ইয়েস, এক্সেলেন্ট, গুড হ্যাঁ। আজকে আপনি বলেন, আপনি তাড়াতাড়ি বলেন, আপনাকে বলতেই হবে। এই কোনটা দেখি মাছ। ও চা বলে। আপনি সব সময় বলেন না, আজকে বলতে হবে, বলেন। হ্যাঁ, যে কোনো কোহিকা দেখে মাছ। কি কোহিকা দেখে মাছ। বলো না? কফি তো শুধু কফি পানি কথাটা সুন্দর না, কফি বানাতে হবে। কোহিকা কফি গা দেখিমাস, এটা কথাটা সুন্দর করে। কফি বানাতে পারি, এই বাক্যটা এভাবে বললে ঠিক আছে। বুঝতে পারছেন? নাউন, এটা আপনি যেটা বলছেন সেটা ভার্বের বেলায়, ভার্ব আসতে ঠিক। নাউন দিয়ে একটা কিছু বলেন। যেমন ইগোগা ইয়েস, এই গোগা দেখিমাস। আপনি কি বলেন? হুম। আমি গাড়ি পারি, হয় না। গাড়ি চালাতে পারি না। খুরমানো উন্তেঙ্গা দেখিমাস, খুরমানো উন্তেঙ্গা দেখিমাস, অথবা খুরমানো বাদ দিয়া শুধু উন্তেঙ্গা দেখিমাস। ওকে, গাড়ি চালাতে পারি এরকম। হ্যাঁ। ড্রাইভিং গা দেখি মাছ। ড্রাইভিং আর উনতে একই তো কথা, একটা ইংরেজি আর একটা হলো জাপানিজ। ইংলিশ নেই স্যার, ড্রাইভিং। ড্রাইভিং আইকুনো ওনতেঙ্গা দেখি মাছ। আসছে না, চিন্তা করতে থাকুন। আচ্ছা, এরপরে আসেন ভার্বের। ভার্ব দিয়ে যদি কথা বলি, এটা নাউন দিয়ে বললাম। চালাইতে পারি না। ভার্ব দিয়ে যদি বলি, ভার্ব দিয়ে বললেন তাহলে আপনার একটু সহজ হবে। আপনারা ভার্বের দিকে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। খ, খ হলো ভার্বের ডিকশনারি ফর্ম হবে। ভার্বের কি হবে?
ডিকশনারি ফর্ম বানায় নিতে হবে। যে ভার্বটা দিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন তার ডিকশনারি ফর্ম, তার সাথে খোতোগা দেকিমাস। খোতোগা দেকিমাস অর্থ কি বলেন তো? পারার হিসাবে বিষয় ভাঙলে, এটা ভাঙলে। কত শব্দের অর্থ কি? কত শব্দের অর্থ বিষয়। খোতোগা বিষয়টি দেকিমাস পারি, তার মানে এই কাজের বিষয়টি পারি। ভার্বে ডিকশনারি ফর্ম দিয়ে এই কাজের বিষয়টি পারি। ডিকশনারি ফর্ম প্লাস খোতোগা দেকিমাস। এখন আমরা প্রথম যেই উদাহরণটা নিয়েছিলাম নাউন গা দেকিমাস, এটাকে আমরা ভার্ব বানিয়ে বলতে পারবো। যেমন সাক্কা ও শিমাস শিখেছিলাম, সাক্কা শিমাস। তাহলে এটা দিয়ে আমরা যদি ভার্ব দিয়ে বানাই তাহলে হবে সাক্কা শুরু খোতোগা দেকিমাস। স্যার জিতেনশা সাইক্লিং করতে পারে, এটা কিভাবে হবে? নরু নরিমাস, নরিমাস। জিতেন শানি নরু খোতোগা দেকিমাস। দেখিমাস। হ্যাঁ, আমি এটা দেখি। সাক্কা ও শুরু খোতোগা দেকিমাস। ফুটবল খেলার বিষয়টি পারি। স্যার সাইকেলটা দিয়ে দিন স্যার। দেব? স্যার এটা অনেকে বলতে চায়। এখন জানি বলবো জিতেন শানি নরু নরিমাসের ডিকশনারি ফর্ম কি? নরু খোতোগা দেকিমাস। এই শায়দ স্যার মনে পড়ছে, ওই যে আমি জিজ্ঞাসা করে দিছি রাইকুনি নদুকত দেখিমাস। জিতেন শানি নরু খোতোগা দেকিমাস। এবার ভার্ব দিয়ে বলেন, কে বলবেন, কি বলতে চাচ্ছিলেন? নিহনগো গা হানাসুরু কোতোগা দেকিমাস। ইয়াস, একটু ভুল হয়েছে। নিহঙ্গো গা হানাসুরু না, হানাশি মাসের ডিকশনারি ফর্ম কি? রুলটা ছিল কি? ই কলাম থেকে উ কলাম যাবে। হানাস, এই যে দেখেন, হ্যাঁ একটু আগে তো দেখালাম হানাশি মাস, মাস তো আগেই বাদ হলো শি, শীটা হয়ে যাবে শুরু। তাহলে হানাসু খোতোগা দেকিমাস, নিহঙ্গো গা হানাসু খোতোগা দেকিমাস। লিখে দিচ্ছি। নিহঙ্গো গা হানাসু খোতোগা দেকিমাস। নিহঙ্গো গা হানাসু খোতোগা দেকিমাস। এই গোমেনাসে নিহঙ্গো ও হবে, নিহঙ্গো ও হানাসু খোতোগা দেকিমাস। নিহঙ্গো ও হানাসু খোতোগা দেকিমাস। গাড়ি চালাতে পারেন বলছিলেন। ওয়াতাশি ওয়া উনতেন সুরু খোতোগা দেকিমাস। উনতেন সুরু, উনতেন শিমাস ড্রাইভিং করা, উনতেন সুরু খোতোগা দেকিমাস। এটা লিখে দেই কারণ এখানে একটা কনফিউশন আছে, কনফিউশনটা দূর হয়ে যাবে। উনতেন সুরু খোতোগা দেকিমাস। এটা মূল ভাবটা হলো কি? উনতেন শিমাস। আর ওইটার মূল ভাবটা কি? হানাশিমাস। এই জায়গাটায় ব্যাপারটা যদি বুঝেন তাহলে আর কখনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বুঝছেন? উনতেন শিমাস, এটা কোন গ্রুপের ভার? গ্রুপ 3 এর ভার। কারণ উনতেন এবং শিমাস, শিমাস বাদ দিলে অর্থ পরিবর্তন হচ্ছে না। হানাশি মাস, এই এটা পুরোটাই কি একটা, সুতরাং শি ই কলাম গ্রুপ 1 এর এইরকম। উনতেনের পরে ও পার্টিকেল হবে না? না না, লাগবে না, লাগবে না। স্যার হানাটা তো স্যার ফুল হয়ে যাচ্ছে। তাহলে অর্থ বদলে যাচ্ছে। অর্থ বদলে হানাশি মাস
টোটালটার অর্থ কি? মানে অর্থ বদলানো যাবে না। না, টোটালটার অর্থ মানে মেইন অর্থটা ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে ওটা এক না, আলাদা। তুলেছেন সবাই? বুঝবো? জি স্যার। ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এইগুলো দিয়েই পরীক্ষায় আসে। এই সমস্ত কথাবার্তাই পরীক্ষার মধ্যে কাজে লাগবে। 85 ওয়াতাশি নো হবি নিহঙ্গ। হবি, হবি মানে আমার সুমি শখ। সুমি অনেক জিজ্ঞাসা করছিল। সরি ঠিক আছে, অসুবিধা নেই। শিখছেন তো? জি, কি? সুমি। সুমি। কার নাম জানো? কার একজন নাম সুমি। ওই আপুর মনে রাখলেই হবে শিলি আক্তার সুমি, তাহলে মনে থাকবে। আশা একটা সুমি হ্যাঁ, আয়েশা আক্তার সুমি দিলে হবে। না স্যার, আমার এত সুন্দর নাম চেঞ্জ করবো না। অতাশিনো সুমিওয়া, এই দুইটা ফরম্যাটে কথা বলতে হবে। একটা ফরম্যাট কি? নাউন দ্বারা। যদি নাউন দিয়ে বলি তাহলে ওয়াতাশিনো সুমিওয়া সাক্কা দেস, ওয়াতাশিনো সুমিওয়া উনতেন দেস, ওয়াতাশিনো সুমিওয়া ক্রিকেট দেস, ওয়াতাশিনো সুমিওয়া ইয়াকিউ দেস। যদি ভার্ব দিয়ে বলি তাহলে ডিকশনারি ফর্মের সাথে ক্ষত দিয়ে বলবো। ওয়াতাশিনো সুমিওয়া সাক্কা ও সুরুকোতো দেস। বুঝতে পেরেছেন? এই লাইনটাই বানাইলাম। প্রথম বানাইছিলাম কি সাক্কা দ্বারা, একটা উদাহরণ দিয়ে দিই। এটার অর্থ, এটা হলো ডিরেক্টলি বল। আমার শখ হচ্ছে বল, ফুটবল। আমার শখ হচ্ছে ফুটবল, কিন্তু এটা হলো ভেঙে বলা, অর্থাৎ আমার শখ হচ্ছে ফুটবল খেলা করা। বুঝতে পারছেন? যেমনটা ড্রাইভিং এন্ড ফুটবল। হ্যাঁ, আমার শখ হচ্ছে ড্রাইভ, আমার শখ হচ্ছে কি ড্রাইভ, কিন্তু যখন ড্রাইভ করা বলবো তখন উনতেন ও শুরু করতে হবে। ওয়াতাশিনো সুমিওয়া উনতেন দেস অথবা ওয়াতাশিনো সুমিওয়া উনতেন ও শুরু করতে হবে। ওয়াতাশি no shumi wa ongaku o kiku koto desu. গুড, কিকু না খিকু, Kiku koto desu. খিকু কত দেস। গান শোনা। এই সাক্কা দিয়ে কয়েক পদের বানানো যায়, যেমন ওয়াতাশিনো সুমিওয়া সাক্কা দেস। কারণ সাক্কার তো অনেক কিছু আছে, আমি খেলি না দেখি, হ্যাঁ, না দেখাই, কোনটা? তখন ওয়াতাশিনো সুমিওয়া সাক্কাও শুরু করতে দেস, স্যার ওয়াতাশিনো সুমিওয়া সাক্কাও মিরু করতে দেস। টিভিতে দেখি। টিভিতে। স্যার বলুন। যদি কেউ বলে ওয়াতাশিনো সুমিওয়া সাক্কা দেস, এখন কেউ যদি আরো ডিটেইলস জানতে চায় সেই ক্ষেত্রে এই অ্যানসারের বা এই কোশ্চেনের উপর আরো কি কোশ্চেন করতে পারবে? হ্যাঁ, বলতে পারে। ওয়াতাশিনো, সাপোজ বললেন আপনি ওয়াতাশিনো সুমিওয়া সাক্কা দেস, ওরা কি বলতে পারে? সাক্কা নো নান দেস কা, সাক্কানো সাক্কাও শুরু করতে দেস কা, ইয়া সাক্কাও মিরু করতে দেস কা। ইয়া হুম, ইয়া বুঝতে পারছেন? দাদা নাকি দেখাটা পছন্দ। হ্যাঁ, ইয়া দিয়া নাকি এভাবে প্রশ্নটা করলে তখন আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে শিখি জানতে চাচ্ছেন। সে কি জানে? তখন ওইভাবে বলবেন সাক্কাও মিরু করতে দেস অথবা সাক্কাও শুরু করতে দেস অথবা সাক্কাও ওশিয়েরু করতে দেস। হ্যাঁ টিচার শিখান ঠিক আছে? এইরকম। কোচ ওচো দেস নে কোচ কখনো খেলে না অঙ্গাকু দিয়ে কথা বলছিলেন কে জানো? ওয়াতাশিনো সুমিওয়া অঙ্গাকু দেস, ওয়াতাশিনো সুমিওয়া অঙ্গাকু ও কিকু করতে দেস, ওয়াতাশিনো সুমিওয়া অঙ্গাকু ও শুরু করতে দেস, ওয়াতাশিনো সুমিওয়া অঙ্গাকু ও ওশিয়েরু করতে দেস। বুঝতে পারছেন? নিহঙ্গ দেস, ওয়াতাশিনো সুমিওয়া নিহঙ্গ দেস। বলেন তো তিনটা, আপনি বলবেন, আপনার মুখ থেকে কথা বেরোয় না কেন? বলেন। ওয়াতাশিনো ওয়াতাশিনো সুমিওয়া রিয়োকো দেস, ওয়াতাশিনো সুমিওয়া রিয়োকো সুরোকোতো দেস, ওয়াতাশিনো সুমিওয়া রিয়োকো নি ইকু করতে দেস। ইকোকোতো দেস। এভাবে বলতে পারবেন। ওকে, ব্যাপারটা বুঝছেন? তাহলে মাইনি শব্দের অর্থ কি? সামনে সামনে। সামনে মানে আগে, একটু একটু তার মানে কি এই কাজটি এখানে কি আছে? ভার্ব ওয়ান এর ডিকশনারি ফর্ম মাইনি
ভাগ টু, তার মানে এখানে দুইটা ভাগ মানে কি দুইটা কাজ। Yes, sir. এর অর্থ হলো এই কাজটি করার আগে এই কাজটি করি, এই কাজটি করার আগে এই কাজটি করি, এরকম বলি না আমরা? জি স্যার। জি স্যার। যেমন খাওয়ার আগে কি করি? হাত ধুই, দুইটা কাজ। খাওয়ার আগে হাত ধুই, তাহলে মাইনি থাপেরু মাইনি তেও আড়াইনি। ওকে, এই ব্যাপারটা এখন আমরা দেখব। তাহলে কি লিখতে পারি? একটি কাজ করার পূর্বে আরেকটি কাজ করার সময়, আরেকটি কাজ করার ক্ষেত্রে, যেমন গোহা ও হাবেরু মায়েনি থে ও আড়াই মাস। অর্থ কি? খাবার খাবার আগে হাত খাবারের ধুই। আগে খাবার খাওয়ার আগে ও 2.5 মাস হাত ধুই। বুঝে থাকলে বলেন তো, জাপানে যাওয়ার আগে জাপানি ভাষা শিখবো, জাপানে যাওয়ার আগে জীবনে জাপানে ইকের মানে নিহঙ্গ নিয়োগ ও পারফেক্ট লিখে দিচ্ছি। নিহোয়ে ইকু মাইনি নিহঙ্গ ও বেনকিও শিমাসু। অর্থ কি দাঁড়ালো? জাপানি ভাষা শিখবো। এটা এভাবেও বলা যায়, আমাদের আমি পড়ে ঢুকে গেছিলাম। নাউন নো মাইনি, সাইলেন্টলি ঢুকে যান। নাউন নো মাইনি ভার্ব, অর্থাৎ একটা নাউন এর পূর্বে কাজটি করা। যেমন সকুজি নো, সকুজি অর্থ কি? খাবার। খাবার সকুজি নো মাইনি তে ও আড়াই মাস। সকুজি নো মাইনি তে ও আড়াই মাস, অথবা সকুজি নো মাইনি খুসুরিও নমিমাস। আছে না কিছু খুচুরি, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ হ্যাঁ। খাবারের আগে খেতে হয়। আপনার কথাই মনে পড়ছে। গ্যাস্ট্রিকের সমস্যা। না, আজকে পরে ধরছি না, খুচুরি রেখেছি সুকুরি। নাকা নাকা একটা কথা আছে, এটার অর্থ হলো সহজেই না, ব্যাপারটা সহজে পারা যায় না, এ ধরনের কথার সময় নাকা নাকা শব্দটা ব্যবহার করা হয়। যেমন কাঞ্জি আমরা সবাই চেষ্টা করি, কিন্তু সহজে পারি না। কি লিখবো? কাঞ্জিগা নাকা নাকা দেখিমাসেন। নাকা নাকা এটা কি অনেকটা নেগেটিভ? নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্স। সারাদিন আজকে ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন আজকে? আরেকটা শব্দ আছে জেহি, যে কোনো মূল্যে। যে কোনো বলে হ্যাঁ, অবশ্যই এর একটা নিহঙ্গ আছে, কি ও জানেন? আর একটা স্যার বলছে খানা মচিরন, খানারাজু, মচিরন, এগুলো হচ্ছে ওগুলো। যে কোনো মূল্যে, জেহি অর্থ যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো সময়, এ ধরনের একটা ভাব অর্থ এটার ভিতরে আছে। জেহি মানে অবশ্যই না, বুঝতে পারছেন? এটা হলো যে কোনো মূল্যে আমি কাজটি করতে চাই, যে কোনো ভাবে কাজটি করতে চাই, যে কোনো সময় করতে চাই। যেমন ধরেন আপনাকে আমি দাওয়াত দিলাম, ওয়াতাশি নো উচিয়ে আসুবি নি শিতে কুদাসাই, আমার বাড়িতে বেড়াতে
আসতে অনুরোধ করছি। হাই জেহি ইকিমাস, এর অর্থ কি অবশ্যই যাব? না, যে কোনো সময়, যে কোনো সময়। এই এটা আসবে তখন, যে কোনো সময়। বুঝতে পারছেন, যে কোনো সময়। তারপরে আর যে কোনো মূল্যে মিনাসান নিহো এ ইকিতাই দেসু কা? হাই জেহি হাই জেহি ইকিতাই দেসু, তখন হবে কি যে কোনো মূল্যে। এবার বুঝছেন যে কথার ধরনের সাথে এই তিনটা ভাব অর্থ নিয়ে কথাটাকে বিরক্ত। আর যদি মনে রাখেন অবশ্যই, তাহলে হবে না, কিন্তু তাহলে ভুল হবে, এটা নেটিভ হবে না, এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। স্যার এক্সপ্রেশন একটু ম্যাটার করে। হ্যাঁ অবশ্যই। চিকেন দেয়া কই জেহি মানে অবশ্যই তারপরে দেখবো। কারো কাছে এক্সট্রা পেন্সিল আছে কি? আমাকে একটু নিয়ে খাসতে কুদাসাই, এমপিসও খাসতে কুদাসাই। হোকানো আরিমাস কা? কি বলছি? হোকানো আরিমাস কা? আরো একটি আছে আলাদা অন্যটি আছে কি? ওখানে আলাদা। হোকানো মানে এটা নয়, এটা ব্যতীত অন্যটা, আলাদা না কিন্তু আবার, এটা ব্যতীত অন্যটা, এটাকে বলা হয় হোকানো। আমরা ভার্বের তা ফর্ম তো জেনেছিলাম, জি স্যার। কিভাবে বানায়। তে আর তা একই ঘটনা। যেমন হাইরিমাস, এটা তা ফর্ম বানান তো কি হবে? তে নয় তা, হাই। থাবেমাস, মিমাস, ইয়েস। সেই তা ফর্মকে কাজে লাগিয়ে আজকে একটা জিনিস শিখবো, সেটা হলো তা ফর্মের সাথে যদি খতগা দেখি মাছ থাকে, খতগা আরি মাছ থাকে, তা ফর্মের সাথে আগে একটু বুঝে নেই, একটু আগে শিখেছি খত অর্থ বিষয়, খতগা বিষয়টি, আরি মাছ মানে আছে, বিষয়টি আছে। কোন বিষয়টি আছে? এই কাজ করা, কারণ তা কাজটা অবশ্যই করেছি, এই জন্য তা হয়েছে। যে কাজটা করেছি সেই বিষয়টি আছে, তার মানে এই কাজটি অভিজ্ঞতা আছে। বুঝতে পেরেছেন? তাহলে এটা দ্বারা আমরা বলতে পারি কাজটি করার অভিজ্ঞতা আছে। এই ফর্ম, এই ধরনের কথা বলতে গেলে এই ফরম্যাটে বলতে হবে। যেমন ধরেন রামেন খাওয়ার অভিজ্ঞতা আছে, কিভাবে বলবো বলেন তো? রামেন ও তাবেতা খতগা আদি মাস্টার, তাহলে কিভাবে রামেন কিন্তু এইভাবে লিখে। জাপানি গেলে দেখবেন এই ধরনের এই এটা সাইনবোর্ডটা বড় করে টানানো আছে, হ্যাঁ, রামেন। হাবেতা খতগা আরিমাস, অর্থটা কি দাঁড়ালো? রামেন খাওয়ার অভিজ্ঞতা আছে। রামেন খাওয়ার অভিজ্ঞতা নেই। তাহলে প্রশ্নটা কিভাবে বলবো? রামেন ও থাবেতা খত আরিমাস্কা, রামেন ও থাবেতা খত আরিমাস্কা। অভিজ্ঞতা আছে কি? হন্ত দোকোদে, দোকো মানে কোথায়, কোথায়? কোথা থেকে, ও আচ্ছা। দোকোদে থাবেতা খত আরিমাস্কা, কোথায় খাওয়ার অভিজ্ঞতা আছে? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে, ইয়েস, এই তো হয়েছে। হ্যাঁ, তারপর বলেন, আপনারা যদি একটা বলেন। সেন্সেই ওয়াতাশি মো আয়েশা সান তো ওনাজি দেসু। ওনাজি রেস্টুরেন্টে থাবেতা খত আরিমাস্কা। ইয়ে ওয়াতাশি নো রেস্টুরেন্ট গা ভিন্ন হোকানো, হোকানো, ওকানো হোকানো রেস্টুরেন্টে থাবেতা খত আরিমাস্কা। ওনাজি রেস্টুরেন্ট। রামেন থাবেতা খত আরিমাস্কা। ভোকাবুলারি শর্ট পড়লে বাংলা
আরিমাসেন কি বলতে হবে ইয়ে ধাপে থাকো তো আরিমাসেন মানে খাওয়ার অভিজ্ঞতাটি নাই সুশি ধাপে থাকো তো আরিমাসকাそうですかどこでおーいいですね刺身食べたことありますかいえ食べたことありますありませんগুড এই তো এভাবে বলবেন তাহলে বোঝা যাবে যে এই কাজটি করার অভিজ্ঞতা আছে কি নেই একটা নোট তে ফর্মে দিয়েছি কিনা আমার খেয়াল নেই ইকিমাসকে তে ফর্মে কিভাবে নিতে হয় এটা দিয়েছিলাম কি এটা একটা নোট নোটটা হঠাৎ খেয়াল হইলো উদাহরণ দিয়েছিলেন স্যার। ইকিমাস এটাকে তে ফর্মে নিতে হবে কিভাবে ইতে হবে না ই আমরা জানি কি এটা ছোট ছোট ইতে আমরা জানি কি সাধারণ রুলটা হলো খি গি থাকলে ইতে ইদে হয় তাহলে এটা অ্যাকচুয়ালি যদি রুলস অনুযায়ী যায় তাহলে কি তাহলে স্যার খিতে হয়ে যায় জি স্যার তাই না ইকিতে ই ই তে তে হ্যাঁ ইতে হয়ে যায় ইতে এটা ছোট কিন্তু এটা ব্যতিক্রম এটা হবে না জি স্যার ব্যতিক্রম এটা হবে ই ছোট সু তে ইতে ঠিক এটা তা ফর্ম তাই ইত্তা বুঝতে পারছেন মুখস্থ হয়ে গেছে হুম? মুখস্থ হয়ে গেছে এটা। না ঠিক আছে এটা তো আপনি বেশি করে এক্সারসাইজ করছেন এই জন্য গ্রামারটা না স্যার শব্দটাই মুখস্থ হয়ে বলতে গেছে। বলতে যেমন স্যার ওই যে যেমন টয়লেটে যাই তো এইতে ওই দেশটা সবাই পেতে পারবো ওকে এক্সেলেন্ট তাহলে আমরা 89 এ যেতে পারি অনুষ্ঠানটা বুঝবো কিভাবে শুধু যে ই মাস আছে যেটা ওটাতে ইতে হবে ওটা তো বলাই আছে ওটা তো রুলসই দেওয়া আছে যে ই থাকলে ছোট্ট ছুতে হবে এটাতে হবে এটা কোন কোন ইসের গ্রুপে গ্রুপ না কোন গ্রুপের কোন গুচ্ছের গুচ্ছটাকে মানে ইচিরি বলছে আর কি মানে সোজা কথা গ্রুপ 1 হলেই 4টা গুচ্ছকে মাথায় নিয়ে আসতে হবে এটা কোন গুচ্ছের মানে বলতে চাচ্ছিলাম যখন তে ফর্মে হবে তখনই তো মানে ওই ইতে ইচিরি তখন কিভাবে বুঝবো এটা আপনি ই পেয়েছেন না ইচিরি ইচিরি এই 3টা বর্ণ কগুচ্ছে তো কগুচ্ছের রুল কি ছোট্ট ছুতে হবে আমি এটা তখন ওই রুলে যাবে স্যার আমি সেটা বলিনি হ্যাঁ আমি বলছি স্যার ই মাসের তো ইতে হচ্ছে তারপর ইকি মাসও ইতে হচ্ছে এই ইকিমাসটা হলো ব্যতিক্রম হ্যাঁ মানে যখন ওই মানে অর্থ দাঁড়াবে হ্যাঁ তখন এটা মানে কিভাবে বুঝবে এটা মানে কোন অর্থে যাবে আপনার বাক্যটাই তখন বলে দিবে কথাটা যেমন ওয়াতাশি ওয়া গাক্কোয়ে ইত্তেকিমাস আমি স্কুলে গিয়ে আসব এটা হয় ইকিমাস হবে বুঝছেন কাকুটা দেখে বুঝতে হবে হ্যাঁ এরপরে আসেন ভার্বের তা ফর্ম রি ভার্ব 1 এর তা ফর্ম প্লাস রি প্লাস ভার্বের এটা ভার্ব 1 এটা ভার্ব 2 এর তা ফর্ম প্লাস রি প্লাস সীমাস তার মানে কি এই ভার্বের তা ফর্ম রি তারি থাবে তারি বুঝতে পারছেন এটাকে তারি তারি ফর্ম বলা হয় তারি তারি ফর্ম বলা হয় অর্থাৎ কথাটা এরকম এটাও করে থাকি এটাও করে থাকি এটা করি যেমন রোববার কি করেন শুক্রবার কি করেন ব্যাডমিন্টন খেলে থাকি
টেলিভিশন দেখে থাকি, বই পড়ি। এই ধরনের 2-3টা কথা করে থাকি বলার সময় তাড়াতাড়ি ফর্মটা ব্যবহার করে। বুঝতে পারছেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইত্যাদি ইত্যাদি এই আমাদের অর্থের সাথে ওরকম মিল আছে। হ্যাঁ, যেমন ধরেন নিচিওবি নানি ওশিমাস, এ সান বলতেছে। কিওবি নানি ও শিমাস্কা অর্থ কি? রবিবার কি করেন? রবিবারে কি করেন, প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? খিনবি শুক্রবার। বি বলতেছে খিনবি শুক্রবার। হ্যাঁ শুক্রবারে। আরে ভাই বড়। সাক্কা আমি তো বললাম মেচে গেছি। ও আমি গানি শুনিয়ে দেবেছি। শিতারি সাক্কা ও শিতারি তেরে বিও মিতারি বেনকিও শিমাস। বুঝতে পারছেন? স্যার এতে যে কিনিওবির সাথে কি নি পার্টিকেল দেওয়া যাবে? দেওয়া যাবে না। কারণ তাড়াতাড়ি তো হ্যাঁ তাড়াতাড়ি তো অনেক কিছু করবো, নির্দিষ্ট। নিটা কেন বসে? নির্দিষ্ট সময়, হ্যাঁ নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো কিছু করলে তখন নিটা বসে। দাঁড়ান একটা মিনিট, এক্সামে ছিল। একটা মিনিট। এই ফর্মে এই কথাগুলোর মধ্যে নিটা আপনার অপশনাল, দিলে দিতেও পারেন। এই কথাটার সাথে দিলে দিতেও পারেন, কিন্তু অন্য কোনো কথায় দেখা গেল অন্য বাক্য ব্যবহার করলেন, তখন নাও হতে পারে। বুঝতে পারছেন? স্যার, যদি কেউ শুক্রবারে কোথাও যায় বা প্ল্যান করে, সেই ক্ষেত্রে কি কিনিওবি পরে নি? নির্দিষ্ট হবে। যদি কেউ প্ল্যান করে আমি বলি সপ্তাহের যেই দিনগুলো আছে, সপ্তাহের দিনগুলো এটা অপশনাল। নি হতেও পারে, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। বুঝতে পারছেন? একদিন একটা হয়। হ্যাঁ। সপ্তাহ হয়। বাকি যা হবে বেশি দিলে হয়। হবে না। হ্যাঁ, সেটা হয় না। সকাল বিকাল হ্যাঁ। এগুলো আপনার মানে অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। মানে ওই এক ঘন্টা পাবো। বুঝছেন? আমি তো ওটা পাইছি, এমনি পাইছি। সাক্কা ও শিতারি তেরেবিও মিতারি বেনকিও বাকি যা হবে সেটা সাক্কা খেলে থাকি, টেলিভিশন দেখে থাকি, লেখাপড়া করি। যদি এইটা তা ফরম্যাটে আসে তাহলে বুঝতে হবে পুরো কাজটা কি করেছি, করেছিলাম। অতীতে করেছি, করে থাকি। করে থাকি হ্যাঁ, অতীত হয়ে যাবে। নারীমাজ শব্দের অর্থ কি? সেটা নাগাই মাছ মাংসের। নারীমাজ হচ্ছে কি? ইয়েস, বি হওয়া, হয়। এই একটা ফরম্যাট, সেটা হলো ই অ্যাডজেক্টিভের এটা বাদ গিয়ে হু লাগিয়ে নারীমাজ দিলে এই ই অ্যাডজেক্টিভটা হবে, না বাদ দিয়ে নি লাগিয়ে এই অ্যাডজেক্টিভটি হবে, নাউনের সাথে নি দিয়ে নারীমাজ দিলে এই নাউনটি হবে। এরকম বোঝাবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আস্তা, আবহাওয়ার খবরে আজকে বলছে কি আগামীকাল আরো বেশি শীত হবে। তাহলে আস্তা মত্ত সামুকু নারিমাস। আবহাওয়া অফিস থেকে কি বললো? আগামীকাল আরো শীত হবে। আস্তা মত্ত সামুকু নারিমাস। মত্ত মানে কি? আরো। স্যার, এটা কি মোট তো নর্মাল ফর্মটা কি ছিল? নর্মালটা
এটা তো তাতে তো ফর্ম না, না তো না। এই শব্দ একটা শব্দ অ্যাডভার্ব। তোতেম পেয়েছেন না, তোতেম আমারই, এটা হলো মত্ত। মত্ত মানে আরো, এটা একটা অ্যাডভার্ব। আজটা মত্ত সমগ্রী মাস, আগামীকাল আরো বেশি শীত হবে। তোমোদাচি গেঙ্কিনি দারিমাস্তা, কিনা সুস্থ আছে। বন্ধু সুস্থ সুস্থ হয়েছে সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে ইয়েস। তা কি বলছেন কথাটা? হয়েছে গুড। এখানে তা নাই, এখানে তা আছে, এই জন্য হয়েছিল। তার মানে কি, আমার বন্ধু অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে। নাউন দ্বারা আপনার বয়স কত? 21। রাইনেন, নিজ ভিটি সাইন আছে। 26 হুম, 26 বল। রাইনেন নিজু নি সাইনি কি নারী মাসটা হবে? রাইনেন, এটা রা, রাইনেন আগামী বছর। রাইনেন নিজু নিসাইনি নারী মাস, আগামী বছর 22 বছর হবে। এই বছর হবে। গত বছর আর কি হয়েছে সবাই? এই বছরই তো। সার্টিফিকেটের বয়স বলছে স্যার। ওই হইলেই হলো। কে? এই ভাইয়া, কি ওইটাই শুরু হলো। করলে বুঝলাম না। আমার এই বছর 22 হবে। না, না। এটা পরিবার আসবে জানো? আবির ভাই কইতেছে 26 আমি বয়স লুকাই না জানলেগা, আর এই মানুষরা যদি জাপানি কিন্তু একটা শিখিয়ে দেয়, জাপানি কিন্তু কখনো নেবার কোনো মেয়ে মানুষের বয়স জিজ্ঞাসা করবেন না। একেবারে রাগ হয়ে গালগুল ফুলে লাল হয়ে যাবে, বাংলাদেশে মনে হবে যেন আপনি খেয়ে ফেলবে একদম। স্যার বেতনের কথা অনেকে জিজ্ঞাসা করা লাগে না। বেতনও জিজ্ঞাসা করতে নাই। এটা স্যার আমাদের বাংলাদেশে। এই দুইটা আপনার ওদের দেশের একটা কালচার। আমাদের দেশেও কিন্তু স্যার আছে এটা। এক পাগলে করছে কি, এই যে কিছুদিন আগে জাপান গেলাম না, এক পাগলে করছে কি, সেন্সের প্রশ্ন করে পড়ছে। আপনার বয়স ম্যাডাম, ম্যাডামকে প্রশ্ন করে বলছে, ম্যাডাম ওই কিসকা? ম্যাডাম এত চালাক, ম্যাডাম কথাটাকে মানে নর্মাল করে নিয়ে বুঝছে যে ও বোকার মতো প্রশ্ন করছে, বোকার মতো প্রশ্ন করছে, বুঝে উনি এটাকে নর্মালাইজ করে দিল, বললো ইকসু মিমাসকা, কত মনে হয়, কত দেখলে মনে হয়। লাইক স্যার ওই যে ই স্যারের মতো হবে। ওই যে না না কই আরে এ আমাকে দেখে কত মনে হয়? কত মনে হয়? তার মধ্যে অপশনাল হ্যাঁ। এবং শেষে কিন্তু বলে দিছে নরমালি জিজ্ঞেস করা হয়। 49 48 না, কথা শেষে আবার বলে দিছে স্যার কত বলে না বলতে ইচ্ছু করে। কত মনে হয়? শুধু একটু কি বলে? আগে সে বলে না। না, ইকসু মিমাসকা, তখন যদি বুদ্ধিমান হয় এতেই বুঝে যায় সে, বলবে না তখন বলতে হয় কমাইয়া, যদিও মনে হবে 50, বলতে হবে 35 কি 36, তাকে খুশি করতে হবে, কারণ একটা অন্যায় করে ফেলেছে। তাহলে আয়েশা খান বাবা কি তাও ওই যে আপনি কি বলছিলেন? বাও কি দাও, এটা কোথায় পেয়েছেন বলেন তো? শুনছি শুধু স্যার এটা কোথায় শুনেছেন? অনেক মুখে শুনছি এটা ভাইরাল হয়েছে, বিখ্যাত এক নায়িকা বলেছিলেন, শ্রীদেবীকে চেনেন? হ্যাঁ শ্রীদেবী ইন্ডাস্ট্রিতে গেছে, তো এক পাগল এরকম প্রশ্ন করে বসে, শ্রীদেবী আপনি তো লং টাইম যাবত ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার বয়সটা কত? কয়, পাও কি চাও, বলে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আবার এই রেকর্ডিংটা আবার ভাইরাল করে দিয়েছিল, এটা আসল কন্টেন্ট আমরা দেখেছিলাম। যে রুলস গুলো দিলাম খুবই ইম্পর্টেন্ট। কালকে কি স্যার আমাদের কালকে ক্লাস নেওয়ার চেষ্টা করব আমি 12টার দিকে আপনাদের মেসেজ দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি আমাকে একটু স্মরণ করে দিন কেমন? আমি খুব মনোযোগ দিয়ে পড়েন, শোনেন, কথা বলেন না, শোনেন, খুব মনোযোগ দিয়ে পড়েন। এই কটা দিন যেইগুলো দিচ্ছি খুবই উপকারে আসবে, এগুলো একান্ত প্রয়োজনীয় কথাবার্তা, রুলস, এগুলো যদি পারেন আপনার লিসেনিং এ কখনো সমস্যা হবে না। আর এগুলো না পারলেই লিসেনিং, বলে কি স্যার লিসেনিং খুব হার্ড হয়েছে, আসলে হার্ড হয়নি, উনি তো এগুলো জানে না, বিধায় শুনছে একরকম, বলতে পারি। পেন্সিলটা কার?
この鉛筆誰のですか？この鉛筆誰のですか？日本語で話してください。He said only some of them. はい、どうぞ。ありがとうございました。どういたします。 প্রত্যেকটা ছোট ছোট কথাই নিহঙ্গতে বলার চেষ্টা করবে নিজেরা নিজেরা তাহলে হবে কি বলার একটা আগ্রহ বাড়বে কনফিডেন্স হ্যাঁ আপনি কিন্তু সব বুঝেন পারেন কিন্তু না বলার কারণে আপনি পিছিয়ে পড়েছেন আগে তো এভাবে কথা বলতাম না এই জন্য স্যার হ্যাঁ বলবেন রেগুলার বলবেন ভুল হবেই ভুল হইলেও সেটা শুধরে যাবে কিন্তু যদি না বলেন আপনার ভিতরে প্রতিভাটা বেরিয়ে আসবে প্রতিভাটাকে বের করে আনবে ঠিক আছে কিওয়া অস্কার সমাধিষ্ঠা মাদা আস্তা কাসাতে কিভাবে বললাম আস্তা কাসাতে কনফিউশন এর জন্য কা কা দিয়ে বলতে ওকে 先生、今日はありがとうございます。はいどうもお疲れ様でした